আরে আরে, কি ভাবছো? এত বড় মেকআপ আর্টিস্ট কেন সাজিয়ে দিচ্ছে আজকে আমাকে? কারণ তো আছেই। দাঁড়াও, সবটা খুলে বলছি। তোমরা তো জানোই দিদির নতুন ক্লাস ওপেনিং হয়েছে আর নতুন কিছু শুরু হচ্ছে। তাই আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, নতুন কোনো কাজের শুরুটা ভগবানের আশীর্বাদ নিয়ে করলে মনটা যেন একটু বেশি শান্তি পায়। তাই ভাবলাম শুরুটা ওনার কাছ থেকেই করি। মন্দিরে যাওয়ার জন্য আমরা একটা উবের বুক করেছিলাম, কিন্তু যাওয়ার সময় এমন বৃষ্টি শুরু হলো যে ভিডিও করার আর কোনো সুযোগই পাইনি। শেষ পর্যন্ত তো ভেবেছিলাম যাওয়াই হবে না, কিন্তু শেষ অবধি ওনার টানেই আমরা ওনার কাছে পৌঁছে গেলাম। আজকে আমরা গিয়েছিলাম একটা রাধা মাধবের মন্দিরে। জায়গাটা বেশ সুন্দর আর মন্দিরটাও বেশ বিখ্যাত, তবে এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। সবই ভালো ছিল, কিন্তু একটাই সমস্যা, এখানে কোনো রকম ভিডিও অ্যালাউড ছিল না। তাই তোমাদেরকে রাধা মাধবের অপূর্ব মূর্তিটা দেখানোর ইচ্ছে থাকলেও সেটা আর হয়ে ওঠেনি। তবে বিশ্বাস করো, নতুন কিছু করার স্বপ্ন, নতুন একটা শুরু, সব কিছু মিলিয়ে তখনকার অনুভূতিটা সত্যিই অন্যরকম ছিল। সেটা হয়তো তোমাদের কথায় পুরোপুরি বোঝানো সম্ভব নয়। তোমরা এখন আমার জীবনের এমনই একটা অংশ হয়ে গেছে যে আমি যখন কোথাও যাই, কোনো কিছু দেখি, আমার ভালো লাগা, কষ্ট সব কিছুই মনে হয় তোমরা কিছুটা হলেও অনুভব করো। তাই তোমাদেরকে এই জায়গাটার দেখানোর লোভও আমি সামলাতে পারিনি, কিছুটা লুকিয়েই এই ভিডিওটা করেছিলাম। যেহেতু আমরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তাই বাইরে কোনো রকম আমিষ আমরা খেতে পারিনি। তাই বাড়ি ফেরার সময় কয়েকটা ভুট্টা আমরা নিয়ে এসেছিলাম কিনে, সেটাই এখন আমরা পুড়িয়ে রেডি করে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো দোকানের মতো হবে না, কিন্তু শেষ অবধি বেশ ভালো খেতে হয়েছিল। আসলে নিজেদের হাতে কিছু করে খেলে সেটা খারাপ হলেও বোধহয় ভালোই লাগে। তো এই ছিল আজকের ছোট্ট একটা দিন। নতুন কিছু শুরুর আগে ভগবানের আশীর্বাদ নেওয়া আর পরিবারের সঙ্গে সুন্দর কিছু সময় কাটানো, আর সেই সময়টুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।